গাইস তোমরা হয়তো এতদিন দেখছো যে বিআর র্যাঙ্কের ভিতরে কিভাবে টিমমেটকে নির্যাতন করে অথবা সিএস র্যাঙ্কের ভিতরে কিভাবে টিমমেটকে নির্যাতন করে। তো আজকে আমরা সেটাই ট্রাই করব, কিন্তু একটু ভিন্নভাবে। আজকে আমরা ট্রাই করব লোনাপের ভিতরে টিমমেটকে নির্যাতন করার, আর সেটা হবে র্যান্ডমলি, মানে র্যান্ডম টিমমেটের সাথে আমি এটা করব। অর্থাৎ প্রথম 4টা রাউন্ড আমি দাঁড়াই থাকবো আর টিমমেটকে পাঠাই দেবো ওদের কাছে মার খাওয়ার জন্য। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো যে আমি র্যান্ডমলি ম্যাচটা স্টার্ট করে দিয়েছি এবং আমাদের ম্যাচেও নিয়ে গেছে। তো দেখা যাক আমাদের টিমমেট হিসেবে কে আসে। এখানে কিন্তু তোমরা দেখতেই পারতেছো যে আমাদের টিমমেট হিসেবে একটা মেয়ে, অর্থাৎ ডান্ডাওয়ালা সান্ডা এসেছে গাইস। এটাকে দেখার পরে আমার শুধু একটা কথাই মনে হইতেছে এখন, তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আর তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো যে আমি আমার প্ল্যান অনুযায়ী দাঁড়াই রয়েছি আর টুংটুং এসে আমাদের মেরে দিল। তো দেখা যাক আমার টিমমেট কি রাউন্ডটা আনতে পারে নাকি তাকেও টুংটুং মেরে দেয়। তো দেখা যাক, মনে হয় যে ভালোই খেলতেছে, প্লেয়ারটা আসলে ভালো খেলতেছে। এখানে তোমরা খেয়াল করছো কিনা জানি না, সে কিন্তু অপোনেন্টের একটা টিমমেট অলরেডি মেরে দিয়েছে গাইস, আর বেঁচে আছে শুধু টুংটুং, খেয়ে দিছে তারে। এখানে কিন্তু টুংটুং আমাদের 1 years old দেখাইতেছিল, সে তো আসলে জানে না যে তাদের সাথে আসলে কি হইতেছে। তো দেখা যাক, এই রাউন্ডও কিন্তু আমি দাঁড়াই রয়েছি আর দাঁড়াই দাঁড়াই ইমোট দিতেছিলাম। আর দেখো প্লেয়ারটা ঠিক কতটা রাগিয়ে গেছে, সে আমার সামনেও দাঁড়াই রয়েছে। তো রাউন্ডটা ছাড়ার পরে তারপরে সে চলে গেল আর আমি দাঁড়াই দাঁড়াই ইমোট দিতেছি। দেখা যাক, এখানে কিন্তু আরেকটা টিমমেট, ওদের আরেকটা টিমমেট এসে আমাকে মেরে দিছে। তো এখন আমার টিমমেট একটা বাচ্চা আছে আর আমার, ও মাই গড, খেয়ে দিছে আবারও। এখানে তোমরা দেখতে পারতেছো যে আমি এই রাউন্ডটা দাঁড়াই দাঁড়াই ইমোট দিতেছি, কেননা তাদের সবাই 2 রাউন্ড হয়েছে আর 4 রাউন্ড না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ওদেরকে মারবো না গাইস। কেননা আমরা টিমমেট জ্বালাইতে আসছি, প্লাস ম্যাচটাও ভুয়া করবো। টিমমেটকে জ্বালাবো এই কারণে আমরা খারাপ, আর ম্যাচটা ভুয়া করবো এই কারণে আমরা ভালো। অতএব আমরা খারাপ হলে কি হবে, ভালো আছি। ডিপ্রেশন। এই জায়গা দিয়ে দেখো আমি কিন্তু দাঁড়াই দাঁড়াই ইমোট দিতে দিতে ওদের টিমমেট আমাকে মেরে দিয়েছে। তো এখানে আমার টিমমেট কি করতেছে গাইজ, দেখো এখানে দাঁড়াই দাঁড়াই সে মেডিকেট মারতেছিল আর তার সামনে ছিল এনিমিটা রাশ করতে, মানে যখন রাশ করে দিছে সে বুদ্ধি খাটাই এই জায়গা দিয়ে একটা গ্লোয়াল মেরে ব্লক করে দিছে। ব্লক করার পরে এখন সে মেডিকেটটা মারবে, মেডিকেটটা মারার পরে সুন্দর করে যে তারে খাইয়ে দিবে। দেখো এই জায়গায় সে গ্রেনেডও ইউজ করতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গ্রেনেডে কোনো ড্যামেজ খাইতেছিল না। তো এখানে দেখো ওপি একটা হেডশটের মাধ্যমে কিন্তু সে রাউন্ডটা বের করে ফেলছে। তো আমি এটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে সে মানে এই রাউন্ডটা হারুক। তো দেখা যাক নেক্সট রাউন্ডে সে কি করতে পারে। নেক্সট রাউন্ডে কি এই রাউন্ডের মতো আমাদের বাসটা দিয়ে দিতে পারে কিনা, অর্থাৎ আমরা চাইতেছি যে তারে বাস দিতে, কিন্তু সে উল্টা আমাদের বাস দিয়ে দিতেছে। গাইস দুর্ভাগ্যের কথা আর কি বলবো, সে কিন্তু এই রাউন্ডটা উইন করে ফেলছে। তো দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। এই রাউন্ডে কিন্তু আমার নেয়া, আর আমি নিব যে ওই ছুরিটা থাকে না, সেই ছুরিটা, কারণ এটার দিকে এনিমি ওরে সহজেই মেরে ফেলতে পারবে, কারণ আমি যে খেলতেছি না, শুধুমাত্র ও খেলতেছে। একা তো আর এই ছুরিটা দিয়ে দুইজনের সাথে পেরে ওঠা সম্ভব না, এটা সবাই জানে। তো দেখা যাক আমার এই বুদ্ধিটা কাজ করে কিনা। আমি এখানে 100% শিওর ছিলাম যে আমার এই বুদ্ধিটা কাজ করবে। দেখো আমি এখানে এখনো দাঁড়াই দাঁড়িয়ে ইমোট দিতে আছি, বিকজ আমার আর কোনো কাজই নেই, আমার কাজই হচ্ছে ইমোট দেওয়ার। কথা বলতে বলতে কিন্তু দেখো সে কিন্তু অলরেডি মরে গেছে আর আমারও মেরে দিছে। এর সাথে সাথে তাদের রাউন্ড হয়ে যায় 3। আর টুংটুং এই জায়গায় দেখো কি মুভমেন্টটা দেখাইতেছিল। তো এই রাউন্ডে টিমমেটকে সুন্দরভাবে নির্যাতন করাইয়া তারপরে আমরা কিন্তু নেক্সট রাউন্ড থেকে খেলতে শুরু করব, কারণ আমাদের তখন মানে ওদের 4 রাউন্ড হয়ে যাবে আর আমাদের মাত্র 2 রাউন্ড। আর সেটাও কিন্তু টিমমেটই বের করছে, আমি কিন্তু একটুও খেলি নেই, আমার কিন্তু এখন পর্যন্ত 0 ড্যামেজ। তো দেখা যাক, এখানে কিন্তু টুংটুং এসে আমাদের দুইজনকে মেরে দিচ্ছে। তো এখন হবে আসল খেলা, তো তোমরা খেলাটা দেখতে থাকো। এখানে দেখো আমাদের অপোনেন্ট থেকে কিন্তু এসিটি নিয়ে নেওয়া হয়েছে, তাও আবার 2টা, মানে আমাদের ফেভারিট গান। এই টুংটুংটা বেশি জ্বালাইতেছিল, তাই ওরা একটা ওয়ান ট্যাপ দিয়ে দিছি। আর এখন কিন্তু আমি একটু মানে থেমে থাকবো, কারণ একটা টিমমেট আমি মারবো আর একটা টিমমেট আমার টিমমেটের উপরে ছেড়ে দিব। যদি সে মারতে পারে ভালো, আর না মারতে পারলে আমি মেরে দিব। একটার উপরে আমি না মারারই চেষ্টা করব, কারণ এখানে আমি টিমমেটকে নির্যাতন করতে আসছি। তো আমরা ভুইয়া করার সাথে সাথে দেখা যাক যে টিমমেটকে কিছু নির্যাতন করতে পারি কিনা। এখানে কিন্তু আমি দেখো মাইটে খেয়ে যাই আর আমার টিমমেট
আমার টিমমেট কিন্তু এখানে তার উপরে রাশ করে দেয়। দেখো উপরে দিয়ে ওই এনিমিটারে কি নির্যাতনটা করে মারে। দেখো এখানে কিন্তু সে ফুল বডি শট দিয়ে মারে দিচ্ছে। এখানে গাইস সে বডি শট দিল নাকি হেড শট দিল সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে যে রাউন্ডটা পাইছি কিনা, আর হচ্ছে যে টিমমেটকে আমি নির্যাতন ঠিক মতো করতে পারছি কিনা। এখানে দেখো আমাদের মাথায় একটু দুষ্ট বুদ্ধি চলে আসে যে টিমমেটকে তো নির্যাতন করছি, এখান থেকে দেখো আমি নির্যাতন কিন্তু টুংটুংকেও করে ফেলছি অলরেডি। মানে ওই জায়গা থেকে রাউন্ড ছাড়ার সাথে সাথে একটা ওয়ান ট্যাপ দিয়ে দিছি। তো দেখা যাক আরেকটা টিমমেট কিন্তু আমি আমার টিমমেটের উপরে ছেড়ে দিছি, কারণ আমি মারতাছি না। দেখো আমি একটু লুকাই লুকাই থাকতেছি। আমি চেষ্টা করব এই রাউন্ডে যাতে আমার টিমমেটটা মার খায়। দেখো আমি একটু কাছ থেকে ওদের খেলাটা দেখার চেষ্টা করতেছিলাম, কিন্তু এটার সমস্যা কি আমি জানি না। ওই কিন্তু আমারই মারতেছে। ওই কিন্তু আমারে মারতে মারতে নিজেও নির্যাতনের শিকার হয়ে যায়। দেখো এখানে আমার টিমমেটটা কি করে, ওরে গ্লুয়াল মারতে মারতে ব্লক করে দিয়ে তারপরে ওরে একদম ফুল বডি শট দিয়া মানে ওর এই কিলটা নিয়ে নেয়। তোমরা একটু দেখো কিভাবে সেই কিলটা নেয়। ভাই লিটারেলি জাতার উপরে কোনো কথা হইবে না। দেখো এখানে কিন্তু ওরা রাগের ইমোজি দিতেছিল, আর তার সাথে আমাদের এখানে রাউন্ড হয়ে যায় 4-4। তো দেখা যাক এই রাউন্ডে আমরা কি ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। টিমমেটকে কিন্তু সফলভাবে আমাদের নির্যাতন করা হয় নাই, কিন্তু এটা আমরা নেক্সট ভিডিওতে আরো সুন্দর করে ট্রাই করব। তাও যেটুকু করছি অতটুকুই এনাফ এই ভিডিওটার জন্য। তো দেখো এখানে কিন্তু আমাদের রাউন্ড 4-4 হয়ে গেছে। আর দেখা যাক আমরা এই রাউন্ডে বুইয়া করতে পারি কিনা। আমরা কিন্তু এসি টিএমইটি আর ডেজার্টিকাল নিয়ে নিছি। এখানে আমাদের সামনে কিন্তু টুংটুং ছিল, তাই আমরা এখান থেকে ওয়াল মেরে একটু পিছনে চলে আসি। পিছনে আসার পরে এই যে দেখো সামনে একটা প্লেয়ার আছে, তো এরে আমি একটু ড্যামেজ দিই, কিন্তু ও আমার গুলালের ভিতরে এসে পড়ে কেমনে আমি তা নিজেও জানি না। তো দেখা যাক এখানে কিন্তু আমারে মারে দিছে অলরেডি, আর আমার টিমমেট কিন্তু টুংটুংকে মেরে দিছে। অর্থাৎ এখন 1v1 একটা ফাইট হইবে। তো এখানে কিন্তু আমার টিমমেটের এসপিও লো, তারপর ওই টিমমেটটার মানে এনিমি টিমমেটের এসপিও কিন্তু লো আছে। তোমরা দেখতেই পাচ্ছিলা যে আমি ওরে কিন্তু অনেকটা ড্যামেজ দিছি এমইটি দিয়ে। তো দেখা যায় এখানে কিন্তু আমার টিমমেট মানে বারবার ট্রাই করতেছিল যে ও কোন জায়গা দিয়ে আসে ওর লোকেশনটা দেখার জন্য, কিন্তু সে পারতেছিল না। এখানে কিন্তু সে তার পিছনে ছিল, তাই সে একটু মানে এই সাইডে চলে আসছিল। তারপরে রাশ করে দিয়ে দেখো ওর কিন্তু এসপি লো, আর ও কিন্তু আগে মেডিকেট সব মেরে দিয়েছে, তাই ওর কাছে এখন আর কোনো মেডিকেটও নাই যে ও মেডিকেট করবে। দেখা যাক এখান থেকে আমাদের কি ভুইয়াটা আসে কিনা। ও মাই গড ভুইয়া! তো গাইস যারা যারা ভিডিওটা দেখতেছিলে শেষ পর্যন্ত দেখছো, সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো মানে টিমমেট নির্যাতনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।